আপনারা কি জানেন, হিন্দু শাস্ত্র অনুযায়ী কোনো ব্যক্তির মৃত্যু হলে তার দেহ দাহ করার পর তার অস্থি গঙ্গা জলে কেন বিসর্জন করা হয়? তাহলে চলুন জেনে নিই। মানুষের মৃত্যুর পর তার দেহ দাহ করে হিন্দু শাস্ত্র মতে তার শেষ কাজ সম্পন্ন করে তার অস্থি গঙ্গায় ভাসানো হয়। তার কারণ কি? হস্তিনাপুরের রাজা শান্তনু যখন রানীকে গঙ্গার তীরে দেখেছিলেন, তখন রাজা রানীকে বিবাহ করার প্রস্তাব দেন। তখন রানী রাজার কাছে একটি শর্ত রাখেন। রানী বলেন, আমি যখন কোনো কাজ করব তার কেন উত্তর চাইবে না, অর্থাৎ তার কার্যের কোনো প্রশ্ন বা বাধা দিতে পারবেন না রাজা। সেই শর্তে রাজা রাজি হলেন, রানীকে বিবাহ করলেন। কিছুদিন পর রানীর পুত্র হলো, কিন্তু রাজা দেখেন রানী তার পুত্রকে গঙ্গার জলে ভাসিয়ে দিচ্ছেন। এরকম দেখে রাজা তাকে কোনো প্রশ্নই করতে পারলেন না, কারণ তিনি রানীকে কথা দিয়েছিলেন তার কোনো কার্যে তিনি প্রশ্ন করবেন না। তাই তিনি শুধু দেখলেন। এরকমভাবে যত সন্তানই হয় তিনি তার সন্তানকে গঙ্গায় ভাসিয়ে দেন। কিন্তু কেন, তার প্রশ্ন রাজা কোনোদিনই জিজ্ঞেস করে উঠতে পারেন না। এবার অষ্টম পুত্রকে যখন রানী গঙ্গায় ভাসাতে গেলেন, তখন রাজার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি আর সহ্য করতে পারলেন না। তিনি রানীকে জিজ্ঞাসা করেই ফেললেন, এরকম কার্যের কারণ কি? তখন রানী রাজাকে বলেন, তিনি ব্রহ্মার পুত্রী। ঋষি বশিষ্ঠ মুনি তাকে অভিশাপ দেন যে রানীর সন্তান মনুষ্য জন্ম পাবে। এই মনুষ্য জন্ম থেকে মুক্তির জন্য রানী গঙ্গাতে তার পুত্রদের ভাসিয়ে দিচ্ছেন, যাতে তারা অভিশাপ মুক্ত হয়ে মনুষ্য জীবন থেকে মুক্তি লাভ করতে পারে। তাই মানুষের মৃত্যুর পর তার আত্মার শান্তি কামনার জন্য, তার সমস্ত পাপ থেকে মুক্তি লাভের জন্য, এই মনুষ্য জীবন থেকে মুক্তি লাভের জন্য অস্থি গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়। অর্থাৎ মানুষের মৃত্যুর পর যদি কোনো পাপী মানুষ তার মৃত্যু হয় এবং তার দেহ দাহ করার পর যে অস্থি থাকে, সেই অস্থি গঙ্গার মধ্যে ভাসিয়ে দিলে তার অনেক পাপ ক্ষয় হয়। মানুষ এই মনুষ্য জীবন থেকে মুক্তি পায়। গরুড় পুরাণে আছে, গরুড়দেব যখন তিনি ভগবানকে জিজ্ঞাসা করছেন, হে প্রভু, মানুষের মৃত্যুর পর তার দেহকে দাহ করা হলে তার যে ভস্য বা অস্থি নিয়ে তা গঙ্গা জলে কেন ভাসিয়ে দেওয়া হয়? তার উত্তরে ভগবান বলেন, মানুষের মৃত্যুর পর 10 দিনের মধ্যে তার দাহ করা অস্থি গঙ্গার জলে ভাসিয়ে দিলে সে কখনো ব্রহ্মলোক থেকে ফিরে আসে না। গঙ্গার জলে যত দিন অবধি মানুষটির অস্থি থাকবে, তত 1000 বছর অবধি সে ব্রহ্মলোকে থাকবে। যে ব্যক্তি তার নিকট মানুষের মৃত্যুর পর ঠিক সময় নিয়ম নিধি মেনে কার্য সম্পন্ন করে তার অস্থি গঙ্গায় ভাসিয়ে দেয়, সেও অনেক পুণ্যের অধিকারী হয়, সেও স্বর্গে নিবাস করে। এই কারণেই হিন্দু শাস্ত্র অনুযায়ী মানুষের মৃত্যু হলে তার দেহ দাহ করার পর তার যে অস্থি তা গঙ্গার জলে ভাসানো হয়, যাতে তার এই মনুষ্য জীবনের যন্ত্রণা থেকে সে মুক্তি পায়। মুক্তি পেয়ে স্বর্গে নিবাস করতে পারে, ব্রহ্মলোকে সে থাকতে পারে। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধারানীর জয়,
জয় জগন্নাথ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন।